আজকে 17ই জুন। গরমের মধ্যে আমার অবস্থা ভীষণ খারাপ। এখন দুপুরে 12:30 বাজে। একটু আগে একটা ভিডিও এডিট করলাম, আবার শুরু করলাম। তো 12:30 বাজে, এখনও আমার ঘরের অবস্থাটা এই এই যে আমি কোনো কাজ বাজ করতে পারছি না। গরমের মধ্যে আমার শরীর অসুস্থ লাগছে, আমার ভালো লাগছে না একটু, এদিকে আমার বাচ্চাটাও। আর একটা কথা কি বল, মানুষে না জ্ঞান দিতে পারে বাট কোনো কাজে হেল্প করতে পারে না। এই যে ঘর এই যে ঘর আমি এখনও অগোছানো রয়েছে, একটা বাচ্চা থাকে বা আমি পারছি না, ওই জ্ঞান দিতে পারে বাট হেল্প করার মধ্যে কেউ নেই। তো যাই হোক, আমি এখন ঘরটা গোছাবো, তার মধ্যে যদি বাচ্চা চেঁচামেচি করে তো ভিডিও এন্ড করতে হবে। আমার বাচ্চাটা 2 দিন ধরে ঠান্ডা লেগেছে, রাত্রিবেলা আসলে পরে হাঁচিটা বেশি হচ্ছে। তো এবার আমি 2 দিন ধরে না ওকে গাটা মুছে দিচ্ছি। তো এবার আজকে খুবই হালকাভাবে শুকনো কাপড়ে, মানে জাস্ট খুবই হালকাভাবে আজকে গাটা মুছিয়ে দিয়েছি। তা না, আমার শাশুড়ির কথা হচ্ছে চান করেই দিতে হবে, ঠান্ডা সেরে যাবে। ও রীতিমতো হাঁচি দিচ্ছে গা মোছানোর সময়, তারপরে বলে চান করে দাও, ঠান্ডাটা সেরে যাবে। আমি জানি না, মানে কী বলবো, আর মাথাটা পুরো খারাপ আমার। তো এবার গাটা ওইভাবে মুছে দিচ্ছি, হালকা কাপড়টা ভিজে হালকাভাবে মুছিয়ে দিচ্ছি। না, বেশি করে জল দাও। আমার বাচ্চার ভালো খারাপ আমি বলবো একটা কথা, যে ডাক্তারের আগেও কিন্তু আমি বুঝবো, ডাক্তারের কাছে গিয়ে বলবো যে আমার বাচ্চা এই সমস্যা, তারপরে কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট করবো। কিন্তু তার আগে কিন্তু আমি সবার আগে বুঝবো, যেহেতু আমি ওকে 24টা ঘন্টা সার্ভিস দিচ্ছি, তো ওর ভালো খারাপ কিন্তু আমিই বুঝবো। তা না, ওই যে জ্ঞান, বেশি করে জল দাও। গরম লাগছে, মানে প্রচণ্ড গরম। তো এবার আমাদের শরীর গরম কারণ আমরা কাজ বাজ করছি, আমার বাচ্চার শরীরও গরম, কিন্তু ও তো ঠান্ডা লেগেছে, সেটা কিন্তু কেউ বুঝবে না। তো ওইভাবে মুছিয়েছি। এবার ওনার কথা এবার এই কোণার থেকে আমি বিছানাটাকে গোছানোর চেষ্টা করব। একটা জিনিস দেখেছি, যে আমি ভিডিও বানাতে শুরু করলে পরে, বিশেষ করে রিলস বানাতে গেলে পরে, আমার বাচ্চা কখনো আমাকে ডিস্টার্ব করে না, মানে ও শান্তভাবেই থাকে। হ্যাঁ, ও করে ঠিক আছে, কিন্তু জোরে যে চিৎকার করে কান্না করবে, আমার যে ডিস্টার্ব হবে সেটা কিন্তু না। এই যে ডাকছে আমাকে এখন, ভালো, আমাকে ভালোবাসে, বোঝা যায়, আমার কষ্টটা বোঝে। যে আমার শাশুড়ি যতটুকুই করছে না কেন, অনেকটাই করছে, অনেকটাই আমাকে হেল্প করছে, কিন্তু তারপরেও না ওই জ্ঞান শুনতে ভালো লাগে না। মানে জ্ঞান কি, হ্যাঁ তুমি আমাকে একদিন বলো, 2 দিন বলো, ঠিক আছে, বাট এভরি ডে আজকে ওকে চান করিয়েছো, আজকে ওকে কী করিয়েছো, চান করিয়ে দাও। গরমের মধ্যে নিজে ঘেমে টেমে আসবে, ঠিক আছে, তাড়াতাড়ি চান করিয়ে দেবো, ওকে গরম লাগছে তো, ওর গরম লাগছে না, ঘেমে টেমে গেছে। তো এই ধরনের কথা শুনতে না ভালো লাগে না। আমি তো বুঝবো না গরম লাগছে না ঠান্ডা লাগছে, সেভাবে আমি চান করাবো নাকি গাটা মুছিয়ে দেবো, সেটা আমি বুঝবো। তো এই ধরনের এক্সট্রা জ্ঞান শুনতে ভালো লাগে না। শুধু শাশুড়ি বলে না, যে কেউ যদি জ্ঞান দেয়, তুমি একদিন বলো, 2 দিন বলো, ভালো খারাপ সব কথাই আমি ডিসাইড করবো যে তোমার কোন কথাটা শুনবো কি শুনবো না। বাট ওই এভরিডে বললে পরে ভালো লাগে না শুনতে। তো অনেক কথা শেয়ার করলাম, তো এরকম করে অনেক কথাই শেয়ার করে দেবো, যেহেতু আমি এখন কি করব, ভিডিও সেরকম বানাতে পারছি না, আর এই ধরনের এই কথাগুলো আমার মনের কথা, সব কথাই শেয়ার করে দেবো ধীরে ধীরে। এখন আর ওই ডায়েরিতে লিখতে ভালো লাগে না, আগে ডায়েরিতে লিখতাম, তো এখন শেয়ার করতে বেশি ভালো লাগে, কারণ ডায়েরি পেন নিয়ে বসার সময় এখন আমার নেই। এই ক্যামেরা অন করবো, বক বক করবো, হয়ে যাবে। তো টাটা।